এখন ধরেন যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, ওইটা তো ইমপ্লিমেন্টেড না, এটা তো আমি অন্য ক্লাস দিয়ে এক্সটেন্ড করে তারপর ইমপ্লিমেন্ট করতেছি। তাহলে একটা মেথডকে যদি আমি 10টা ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করি, মানে এক্সটেন্ড করে করে করে, তাহলে ওই সেম নামের মেথডটা কি 10 রকম ইমপ্লিমেন্টেশন পাবে না? তো এতে করে আমার অনেক সুবিধা হয়ে যাচ্ছে না যে একই নাম দিয়ে, মানে আলাদা আলাদা ভাবে রেফার করে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্টকে আমি অনেকগুলা কাজ করে ফেলতে পারতেছি না সেম নাম দিয়ে? জি স্যার, ঝামেলা কমে যেতেছে। হ্যাঁ, ওইটা চিন্তা করেন যে এটিএম ক্লাস একটা অবজেক্ট ইকুয়াল টু নিউ, তারপর ব্যাংকের নাম। এক একটা ব্যাংকের জন্য এক এক রকম ইমপ্লিমেন্টেশন করা আছে, এবং সেম মেথড দিয়ে আমি কল দিচ্ছি, একটা বাটনই কাজ করতেছে আমার এটিএম এর। ধরেন ইন্টারেস্ট বাটনটা, আপনি ডিপোজিট করতেছেন, ইন্টারেস্ট চলে যাচ্ছে। আপনি তখন এটিএম মেশিনের ভিতরে 5টা ব্যাংকের জন্য 5টা বাটন দিবেন না, তাহলে ইউজার উইল গেট কনফিউজ, তাই না? যে আমি কোনটা চাপবো, ব্যাংক এশিয়ার জায়গায় সে ভুলে সিটি ব্যাংক চেপে দিল। আপনি বাটন রাখছেন একটাই, বাটনটা হচ্ছে রেফার করবে কোন ব্যাংকের আন্ডারে সে যাবে, ঠিক আছে? এবং এক একটা বাটনের আন্ডারে কিন্তু একটা মেথড কাজ করে, এটা মনে রাখবেন, ঠিক আছে? প্রত্যেকটা জি স্যার। বাটনের তো একটা ফাংশন, তাই না? তো ফাংশন মানে কি? মেথড। আমার ওই মেথডের ভিতরে যে ইমপ্লিমেন্ট করা আছে যে এই বাটনটা কি কাজ করে, একটা বাটন প্রেস করছি, নিশ্চয়ই কিছু কাজ হবে। তো কাজগুলা আপনার এখন অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে আরেকজনকে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। 10টা ক্লাস আছে, 10টা 10 রকম কাজ করে, ফাইন্ড আউট করে ওই ক্লাসকে দিয়ে দিচ্ছেন। মানে অনেক সুবিধা, কিন্তু একবার ভেবে দেখেন, নাহলে আপনার 10টা বাটন লাগতো এই প্রবলেম সলভ করার জন্য। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা যেটা দেখছি যে অ্যাবস্ট্রাকশন 0 থেকে 100% আমরা অ্যাচিভ করতে পারি। কারণ হচ্ছে কিছু মেথডস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকে, আর কিছু মেথডস হচ্ছে আপনার কনক্রিট, মানে নর্মাল মেথড থাকে। নর্মাল মেথড মানে বুঝাচ্ছি যে এরকম ভয়েড সাম, ইন্টিজার অ্যানসার ইকুয়াল, যেটা নর্মালি লিখি এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই পাস করে দিচ্ছেন, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই, এরকম নর্মাল মেথড থাকে। সেটাও থাকতে পারে, অথবা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। কিন্তু ইন্টারফেসটা কেন আসছে, আর এটার দরকারটা কি? ইন্টারফেস মানে কনসেপ্টটা হচ্ছে, আমি এখানে সহজে বলি, ফুললি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করব, মানে 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করব। আপনি এখানে কখনোই নর্মাল কনক্রিট মেথডস রাখতে পারবেন না। আপনি এখানে যাই মেথড রাখবেন সেটা হিডেন। কথাটা বুঝছেন? মানে প্রত্যেকটা হিডেন মেথডে কি অ্যাবস্ট্রাক্ট না? তাহলে আপনি যদি এখানে একটা ইন্টারফেসের ভিতরে ধরেন একটা মেথড রাখছেন ভয়েড সাম হিডেন, ভয়েড মাল্টিপ্লাই হিডেন, ভয়েড ডিভাইড হিডেন। আপনার এখানে আগে লিখতে হবে না অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসের জন্য, কারণ ইন্টারফেস ফুললি অ্যাবস্ট্রাক্ট। এটা কম্পাইলার জানে যে ইন্টারফেসের ভিতরে কখনোই নরমাল মেথড থাকতে পারবে না। তাহলে আপনি যেই মেথডই লেখেন, আপনি ওটা তো অবশ্যই হিডেন রাখবেন, তাই না? ওটা তো আর ইমপ্লিমেন্ট করবে না ইন্টারফেসের ভিতরে। সো এর আগে আপনাকে বলে দিতে হবে না কম্পাইলারকে যেটা অ্যাবস্ট্রাক্ট মেথড। কথাটা বুঝছেন? জি স্যার, ইন্টারফেস মানে হচ্ছে হিডেন হিডেন। হ্যাঁ, ফুললি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? তাহলে ইন্টারফেস মানে আমি তো চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেও সবগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড রেখে ফুললি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারতাম। তাহলে ইন্টারফেসই বা কেন আসতেছে, মানে দরকারটা কি বলুন তো? কথাটা বুঝতে পারছেন? আমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে 5টা মেথডই হিডেন রাখি, তাহলে তো ইন্টারফেসই হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা জি স্যার। ইন্টারফেসের মানে মেইন যে পার্টটা মনে আছে, ওই যে মিডিয়ার আগে বলছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স করা যায় ইন্টারফেস দিয়ে, ওটা মিডিয়া পরে পড়াবো, মনে পড়ে? ওই যে কে জি জানি স্যার। জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ, এই এই ইন্টারফেস হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেমটা সলভ করে। মানে হচ্ছে আপনার মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে ইন্টারফেস। কিভাবে করে?
দেখেন নর্মাল ক্লাস একটা মেথড কিভাবে রাখে, অলওয়েজ ইমপ্লিমেন্টেড ওয়েতে না, মানে এভাবে তো রাখে না একটা নর্মাল ক্লাস। মানে সেমিকোলন দিয়ে তো আপনি কখনো মেথড লিখতেন না, তাই না? জাভাতে অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওটাকে ইমপ্লিমেন্ট করতেন না ভিতরে কাজগুলোকে। জি স্যার। কিন্তু ওই ক্ষেত্রে আমরা কি বলতাম যে একটা ক্লাস মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে না, মানে আমরা ক্লাস এ এক্সটেন্ডস বি কমা সি কমা ডি এগুলো লিখতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা নর্মাল ক্লাস মেথড ফুলি ইমপ্লিমেন্ট ওয়েতে রাখে, কিন্তু ইন্টারফেস কি করে, সব মেথড ইমপ্লিমেন্ট ছাড়া রাখে, তাই না? জি স্যার। আচ্ছা, এই কারণেই ইন্টারফেসকে আপনি মাল্টিপল ইনহেরিট করতে পারবেন। এখন কিভাবে করতে পারবো, মানে দেখেন একটা জিনিস আপনি হাইড করে রাখছেন, সেটাকে যখন এক্সটেন্ড করবেন আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। কিন্তু একটা মেথড যদি আগে থেকে ইমপ্লিমেন্টেড থাকতো, আপনি ওটাকে এক্সটেন্ড করে কি চেঞ্জ করতে পারতেন? না স্যার, বুঝতে পারছি। এটাই হচ্ছে কথাটা, বুঝছেন? এটাই হচ্ছে অ্যাম্বিগুইটি। আপনি একটা মেথড হচ্ছে, ধরেন একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে void sum, এটা ইমপ্লিমেন্টেড। আপনি এখন ক্লাস বি খুলছেন, এটাকে এক্সটেন্ড করছেন, এটাকে এক্সটেন্ড করছেন, এখন কি সামের ভিতরে ইমপ্লিমেন্টেশনটাকে চেঞ্জ করতে পারবেন এখানে এসে? এটা সম্ভব না, এটা তো ইমপ্লিমেন্টেড, রাইট? বাট এটাকে যদি আপনি হিডেন রাখতেন, ধরেন এই ক্লাসের মেথডটাকে আমি হিডেন রাখলাম আর এই ক্লাসের উপরে লিখে দিলাম অ্যাবস্ট্রাক্ট, সেই ক্ষেত্রে আমি ক্লাস বি থেকে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করে, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছি, দ্যাট মিন্স কি আমার অ্যাবস্ট্রাক্ট কোনো মেথড আছে নাকি দেখতে হবে। সো আমি এটাকে যেহেতু হিডেন রাখছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আমার এটা অবশ্যই বলে দিতে হবে এটা অ্যাবস্ট্রাক্ট, তাই না? কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো দুই রকম মেথডই থাকতে পারে, সেটা আমার আইডেন্টিফাই করে দিতে হবে এটা যে অ্যাবস্ট্রাক্ট মেথড। তাইলে আমি অন্য ক্লাস থেকে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছি, তার মানে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথডকে কি করতে হবে বলেন? ইমপ্লিমেন্ট করতে হবে স্যার। ওভাররাইড ইমপ্লিমেন্ট করতে করতে হবে। হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে হবে, ওভাররাইট, জি ওভাররাইড স্যার। করে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি এখানে ভয়েড সাম লিখে তারপরে সেটাকে ওভাররাইড করলাম, ইমপ্লিমেন্টেশন লিখলাম এখানে যা ইচ্ছা আমার লেখা। ইন্টারফেসের ক্ষেত্রে এটা সম্ভব মাল্টিপল ইনহেরিটেন্স, কারণ হচ্ছে আমি ওখানে সব মেথডই তো অ্যাবস্ট্রাক্ট রাখতেছি। এটা ধর ইন্টারফেস, আমার এখানে যাই মেথড আছে অ্যাবস্ট্রাক্ট লেখার কোনো দরকার নেই, কারণ আমার সব মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। প্রিন্ট দিলাম, ভয়েড, মাল্টিপ্লাই দিলাম, কোনো ইমপ্লিমেন্টেশন নেই। আর একটা ইন্টারফেস নিলাম, ধরেন ইন্টারফেস সি, এখানে ধরেন আরো তিনটা মেথড আছে, তিনটাই তো অ্যাবস্ট্রাক্ট হিডেন। এখন আমি ক্লাস বি থেকে ইন্টারফেসকে ইনহেরিট করব, সেই ক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা হচ্ছে, কিওয়ার্ড বদলায় যাবে, কিওয়ার্ডটা হচ্ছে ইমপ্লিমেন্টস, মনে থাকবে? ইমপ্লিমেন্টস, একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্টস করে, ইমপ্লিমেন্টস করে আপনি এটাকে চাইলে এ কমা সি লিখতে পারবেন, যেটা ক্লাসের ক্ষেত্রে নর্মাল ক্লাসের ক্ষেত্রে লিখতে পারতাম না। কারণ তারা এ ইন্টারফেস এ তে, এটা কিন্তু ইন্টারফেস এ আর এটা ইন্টারফেস সি, ইন্টারফেস এ তে তিনটা মেথড আছে যারা অ্যাবস্ট্রাক্ট, ইন্টারফেস সি তেও তিনটা মেথড আছে যারা অ্যাবস্ট্রাক্ট। টোটাল অ্যাবস্ট্রাক্ট মেথড কয়টা আছে এই দুইটা ইন্টারফেস মিলায় বলেন, কয়টা আছে? তিনটা। না, আমি আমি আরেকবার বলি, দাঁড়ান এখানে একটু পরিষ্কার করে লিখি জিনিসটা। এটা হচ্ছে আমার নর্মাল ক্লাস, ক্লাস ধরেন হিউম্যান, ইমপ্লিমেন্টস, যেহেতু ইন্টারফেস কে আমি ইনহেরিট করব, ইমপ্লিমেন্টস এ কমা বি। এখানে একটা ইন্টারফেস আছে যার নাম হচ্ছে এ, আর একটা ইন্টারফেস আছে যার নাম হচ্ছে বি। ইন্টারফেস এ তে তিনটা মেথড আছে,
ইন্টারফেস বি তে একইভাবে 3টা মেথড আছে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে দুইটা ইন্টারফেসে কতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে টোটাল? 6টা। 6টা, রাইট। এখন আমরা একটু আগে কি শিখছি যে একটা নর্মাল ক্লাস ইন্টারফেসকে অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। তাহলে বলেন তো ক্লাস হিউম্যান যদি ইন্টারফেস এ আর ইন্টারফেস বি কে ইমপ্লিমেন্ট করে তাহলে টোটাল ওভাররাইড কয়টা করতে হবে? 6টা। রাইট, এখানে 6টা মেথড ওভাররাইড হবে ইমপ্লিমেন্টেড ওয়েতে। ঠিক আছে, এই যে void a লিখবেন, এখানে কোড লিখবেন, void ab লিখবেন, এখানে কোড লিখবেন। বুঝতে পারছেন? এভাবে কয়টা? এই 6টা, যেটা আমরা করতে পারতাম না যা নর্মাল ক্লাসের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স, সেটা এখন করতে পারতেছি বিকজ আমরা হিডেন মেথডকে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এখানে যদি তারা ইমপ্লিমেন্টেড থাকতো, চিন্তা করেন, তাহলে কিন্তু সেটা সম্ভব ছিল না। এই জন্যই নর্মাল ক্লাসে করা যায় না। এটাই হচ্ছে সলভিং অ্যাম্বিগুইটি। ঠিক আছে, কিছুটা কি বুঝতে পারছেন? জি স্যার। সহজ না টপিকটা? আমি তো সহজ করেই বুঝাইলাম, এখন মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। বলেন আনিকা, দীপা, বুঝছেন? স্যার আমাকে একটু বলেন তো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কখন মেনশন করব আর কখন ইন্টারফেস করব, ক্লাস করব, ধরেন একবার বলবেন? হ্যাঁ অবশ্যই। ধরেন আপনি ফুললি অ্যাবস্ট্রাকশন চাচ্ছেন না, আপনার ক্লাসে হচ্ছে 4টা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, মানে 4টা ইমপ্লিমেন্ট করবেন না, আপনি হিডেন রাখবেন, এই যেভাবে সেমিকোলন দিয়ে হিডেন রাখবেন। আর ধরেন 4টা নরমাল মেথড রাখবেন যেগুলা ইমপ্লিমেন্টেড, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোড লেখা। সেই ক্ষেত্রে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করবেন। ক্লিয়ার? জি স্যার। আর যদি আপনি 8টা মেথডই অ্যাবস্ট্রাক্ট রাখেন এবং সেই ক্লাসগুলোকে মানে ইন্টারফেস গুলাকে আপনি মাল্টিপল ইনহেরিটেন্স করাইতে চাচ্ছেন আরেকটা ক্লাস থেকে। মাল্টিপল মানে যে a, b, এটাকে বুঝাচ্ছি। আগে কি একটাই করতেন তো, আগে a নাহলে b, বাট এখন কি করতেছেন জি a, স্যার। b। মাল্টিপল জি ইনহেরিটেন্স স্যার। করতে চাচ্ছেন এবং প্রত্যেকটা মেথড ফুললি অ্যাবস্ট্রাক্ট চাচ্ছেন, মানে কোনো নরমাল মেথড থাকবেই না, প্রত্যেকটা মেথড হাইড করা থাকবে, কোনো কোড কেউ দেখতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি ইন্টারফেস ইউজ করবেন। বুঝছেন? জি স্যার বুঝছি। তাহলে এখন যদি আমি আপনাকে বলি, বলেন টনি, বলেন। সে কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি নরমাল মেথড থাকে তাহলে অবজেক্ট তো নরমাল ভাবে ক্রিয়েট হবে না আগে যেভাবে হতো? হ্যাঁ, আগে মানে যদি দেখেন, আপনি যদি সাধারণত অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে নরমাল মেথড ক্রিয়েট করেন না, আপনি যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম আছে, কারণ আপনার অবজেক্টটা তো অন্য ক্লাসকে রেফার করে থাকে, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে মনে নেই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে অবজেক্ট কি করে? জি স্যার। আরেকটা ক্লাসকে রেফার করে থাকে, তো যে নিউ লেখার পরে আমি আরেকটা ক্লাস লিখি। হ্যাঁ আমি ওইটাই বলছি, মানে রেফার সেক্ষেত্রে করব না যদি না নরমাল মেথড না না না, থাকে। রেফার নরমাল মেথড থাকলেও রেফার করবেন, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েটই করতে পারবেন না আপনি। তো ট্রাই করে দেখেন কম্পাইলার আজকে ক্লাসের পরে, ঠিক আছে? মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না আর কি। আপনি যদি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে রাখেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে আপনি ওকে রেফার হিসাবে কাজ করবেন, কিন্তু ডিরেক্টলি ওকে রেফার করতে পারবেন না। একটা জিনিস আমি মানে আপনাকে বুঝাই, দেখেন মানে কেন এগুলা করছে, মানে কেনই দরকার এসব ক্লাসের। ধরেন একটা হিডেন মেথড করার দরকারটা কি বলেন তো? যেন আমি ওকে অনেক ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আলাদা আলাদা ক্লাসে, তাই না? এই জিনিসটা কি বুঝতেছেন? ধরেন আমি একটা জি হিডেন স্যার। মেথড যদি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ক্রিয়েট করি, তার মানে হচ্ছে আমি ওকে অন্যান্য ক্লাস থেকে যখন এক্সটেন্ড করব, ওকে আমি নিজের মতো করে ইমপ্লিমেন্ট করব। সেটা হচ্ছে ধরেন এই যে একটু আগে দেখাইছিলাম যে আমার এটিএম মেশিনে আমি কার্ডটা পাঞ্চ ইন করছি, পাঞ্চ ইন করার পরে আমার এটিএম মেশিনটা ডিটেক্ট করতেছে যেটা কোন ব্যাংকের আন্ডারে। এখন আপনি এটিএম মেশিনে বাটন তো দিয়েছেন একটা, ডিপোজিট উইথড্র যেটাই বলেন, ওইটার উপরে ব্যাংক খাবে ধরেন 2% ইন্টারেস্ট, কিন্তু এক একটা ব্যাংক খাবে এক এক রকম ইন্টারেস্ট। এখন আমরা কার্ড
পাঞ্চ ইন করার পরে আমার কার্ডটা কোন ব্যাংকের আন্ডারে ওটা ডিটেক্ট হওয়ার পরে ওই একটা বাটনেই আমার কিন্তু ব্যাংক ওয়াইজ ইন্টারেস্ট কেটে নিচ্ছে। কথাটা বুঝতে পারছেন? আপনি যদি এইখানে ফাংশনালিটি হিডেন না রাখতেন, আপনার 3টা ব্যাংকের জন্য 3টা বাটন লাগতো না, ইউজার কি কনফিউজ হয়ে যেত না যে কোন বাটনটা সে দিবে কোন ব্যাংকের জন্য। কিন্তু এখন আপনি দেখেন একটা বাটনের মধ্যে কি একটা ফাংশনালিটি লেখা আছে, এটা তো জানেন তাই না? একটা বাটন ক্লিক করলে কিন্তু একটা মেথড কল হয়, ওই মেথডটা হিডেন, কিন্তু মেথডটা তো ইমপ্লিমেন্টেড অন্যান্য ব্যাংকের আন্ডারে। জাস্ট ব্যাংকটা সিলেক্ট হয়, ওই ব্যাংকের আন্ডারে আপনার যে ইমপ্লিমেন্টেশনটা আছে ওইটা রান হয়ে যায়। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনার মানে রিয়েল লাইফে তখন ইউজ করবেন যখন আপনি হচ্ছে একটা মেথডকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। মানে আমি কথাটা বলে রাখলাম আর কি, একটা মেথডকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে স্যার চাচ্ছেন। তাহলে তো অ্যাবস্ট্রাক্ট করে কোনো লাভ নেই, তাহলে তো আমরা ইন্টারফেসই করতে পারি, অ্যাবস্ট্রাক্ট করে সেমই কোনো হয়ে লাভ নাই। যাচ্ছে, না, অ্যাবস্ট্রাক্ট মানে করে লাভ সেম আছে। জিনিসই তো হয়ে যাচ্ছে। না না না, সেম জিনিস হচ্ছে না। ইন্টারফেসে হচ্ছে মানে মাল্টিপল ইনহেরিটেন্স আপনি করতে পারবেন না কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। এটা মাথায় আছে? মাল্টিপল ইনহেরিটেন্স, এই যে এই জিনিসটা দেখেন, জি স্যার। ইমপ্লিমেন্টস এ কম হবে, এটা কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে করতে পারবেন না, তাই না? জি স্যার, ওইটাই তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের লিমিটেশন তাহলে থেকে যাচ্ছে, তো ওইটা থেকে ইন্টারফেস বেটার না? ইন্টারফেস বেটার মানে কম্পেয়ার করলে তো ওই হিসাবে অবশ্যই বেটার। মানে এক এক ঢিলে আপনি 2 পাখি মারতে পারতেছেন, তাই না? আপনার কথা জি ওয়াইজ ওটা বুঝতে পারছি যে এক ঢিলে 2 পাখি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তো 2টা ক্লাসকে একসাথে ইমপ্লিমেন্টও করা যায় না, আবার হচ্ছে ইয়াও করা যাচ্ছে না। মানে আমি তো অ্যাবস্ট্রাক্ট মেথডই রাখতেছি, নরমাল মেথডও কম লিখতেছি, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রাখার দরকারটাই কি? কিন্তু মাঝে মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে নরমাল মেথড কনক্রিট, নরমাল মেথড বলবেন না কনক্রিট বলবেন, কনক্রিট মেথড সাধারণত লিখে অনেকে, বাট দরকার পড়ে না আসলে। আপনি নরমালি দেখবেন যে ওই বড় বড় প্রজেক্টে যখন কাজ করে সবাই ইন্টারফেসে নিয়ে নেয়, বুঝছেন? তখন ধরেন যে 100টা মেথড রাখবো, স্যার। হিডেন হিডেন রাখবো এগুলোকে, তাহলে একটা ইন্টারফেস নিয়ে নিই, ইন্টারফেসের মধ্যে 100টা মেথড হাইড করে রেখে দেয়। কারণ হচ্ছে সুবিধা হচ্ছে আপনি এই যে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারতেছেন ইন্টারফেসে। 2টা ইন্টারফেস আছে, আপনি চাইলে একসাথে ইউজ করেন, সমস্যা নাই, তাই না? আচ্ছা, আরেকটা বাড়তি কথা বলে রাখি, তো লাগবে না, ইন্টারফেস কিন্তু একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে ইনহেরিট করতে পারে নিজেরা। মানে নরমাল ক্লাসের মতো চিন্তা করেন, একটা ক্লাস একটা ক্লাসকে কি এক্সটেন্ড করে না? এক্সটেন্ড করলে কি হয়ে যায়? প্রথম ক্লাসে সবকিছু সেকেন্ড ক্লাসে চলে আসে, মানে প্যারেন্ট থেকে সবকিছু চাইল্ডে চলে যায়। ঠিক ইন্টারফেসে কিন্তু এরকম, আপনি যদি একটা ইন্টারফেসকে আরেকটা ইন্টারফেসকে দিয়ে এক্সটেন্ড করেন, তাহলে হচ্ছে প্যারেন্ট ইন্টারফেস যে তার আন্ডারে সবকিছু চাইল্ড ইন্টারফেসে চলে যায়। যদিও ওটা আপনাদের লাগবে না পড়তে, বাট আমি জাস্ট মানে জানাই রাখলাম। তাহলে হচ্ছে একটা ক্লাস অনেকগুলো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে, একটা ক্লাসকে এক্সটেন্ড করে। ব্যাপারগুলো কি বুঝতেছেন? স্যার একবার রিপিট করেন। বললাম, আমি একটু ইয়া করি, দেখেন একে দেখেন, ধরেন একটা ক্লাস, এখানে একটা ক্লাস, আমরা এখানে কি দেখছিলাম? এক্সটেন্ড করে না? জি স্যার। ইনহেরিটেন্স এর বেসিকটা, এটা তো ফান্ডামেন্টাল ওপি বেসিক আমরা যেটা পড়ছি। তারপরে বলছি যে একটা ইন্টারফেস ক্লাস এক্ষেত্রে কি করে? ইমপ্লিমেন্টস। লাস্টে বলছি একটা ইন্টারফেস আর একটা ইন্টারফেস, এরা হচ্ছে এক্সটেন্ড করে, কারণ এটা সেম টাইপের। এক্সটেন্স মনে রাখবেন সেম টাইপের জন্য কিওয়ার্ড, মানে সেম টাইপের দুই সাইড থেকে। ক্লাসের সাথে ইন্টারফেস আপনি এক্সটেন্ড করতে পারবেন না, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আর টার্মটাও দেখেন, আপনি বুঝানোর মানে সবাই যেন বুঝতে পারে ওইভাবে বানাইছে, খেয়াল করেন। ইমপ্লিমেন্টস লেখছে না, কারণ আমরা কি করি ইন্টারফেসকে যখন আমরা ধরেন ইমপ্লিমেন্ট করি, তখন আমরা কি করি? ইন্টারফেসের আন্ডারে যতগুলা হিডেন মেথডস আছে, or I could say যে অ্যাবসেট মেথড গুলো আছে, ওগুলাকে আমরা ইমপ্লিমেন্ট করি না। এই জন্যই দেখেন টার্মটা ওরা বানাইছে ইমপ্লিমেন্টস, যেন আপনার মনে থাকে। আর এক্সটেন্স এখানে কেন লেখছে? এক্সটেন্ড করলে কি আপনার
ইয়া করা লাগে, মানে হিডেন মেথডকে ইমপ্লিমেন্ট করা লাগে? মিডের আগে মানে কোথাও করছে? নর্মাল ক্লাসে তো না আমরা স্যার লাগে না। হিডেন মেথডই তো লিখি না, তাই না? তো কেন জি এবার স্যার। ইমপ্লিমেন্ট করব? স্যার একটা ইন্টারফেস আরেকটা ইন্টারফেস কি এখানে কি মাল্টিপল ইন্টারফেস হতে পারে? এক্সটেন্ডের ক্ষেত্রে না না না, এক্সটেন্ডের ক্ষেত্রে একটা ইন্টারফেস আর একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে। এটা তো দরকারই পড়বে না, তাই না? মাল্টিপল যদি চাই তখন ইমপ্লিমেন্ট তখন হচ্ছে হ্যাঁ একটা ক্লাস আনবেন, ওই ক্লাসটা হচ্ছে মাল্টিপল মানে 2-3টা ইন্টারফেস কোডকে ইমপ্লিমেন্ট করতে পারবে। বুঝতে পারছেন? তো এখন বলেন যে কি বুঝলেন আজকে? বলেন। ফাংশনালিটি হাইড করা শিখছেন না? জি জি স্যার। স্যার। তারপরে আর কি শিখছেন? 100% অ্যাবস্ট্রাকশন। ইন্টারফেস দেয়, আর 0 থেকে 100% কে দেয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেয়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেয়। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি চাইলে কনক্রিট মেথড রাখতে পারবেন, আবার হিডেন মেথডও রাখতে পারবেন। ঠিক আছে? আর ইন্টারফেসে কি কনক্রিট মেথড রাখতে পারবেন? ইমপ্লিমেন্ট স্যার। মানে ব্র্যাকেট দিয়ে ওটা কিন্তু পারবেন না। ইন্টারফেস দিয়ে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স করা যাবে। রাইট। ইন্টারফেসকে দিয়ে আমরা একটা ক্লাস, নরমাল একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারবে অনেকগুলো ইন্টারফেসকে। সেই ক্ষেত্রে অনেকগুলো ইন্টারফেস ধরুন 2টাকে করলো, তাহলে হচ্ছে ওই 2টার ভিতরে যদি যতগুলা মেথড আছে, মানে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কারণ যে তারা যেহেতু ইন্টারফেস, ধরেন একটা ইন্টারফেসে 3টা আর একটা ইন্টারফেসে 2টা, তাহলে একটা ক্লাস যদি ওই 2টা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে তাহলে টোটাল 5টা মেথডকে সে ওভাররাইড করবে, তাই না? জি স্যার। ঠিক আছে। আমাদের নেক্সট দিন হচ্ছে ল্যাব, ঠিক আছে? বুধবার দিন হচ্ছে থিওরি করে তারপরে আমরা ল্যাবে প্র্যাকটিস করব। বুধবার দিন কিন্তু আইসেন, হ্যাঁ, ল্যাবে ল্যাপটপ পিসি সব নিয়ে সবাই আর কি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে দেখবেন প্র্যাকটিস প্রবলেম, সবাই নিজে নিজে করবেন, মানে এরকম যেন হয় যে স্যার আমি করবো এরকম যেন না হয়। আমার খুব ডাকা লাগতেছে, ভাই আপনার সে স্ক্রিন শেয়ার দেন। নিজে নিজে করবেন, ভুল করলে শিখাই দিব, সমস্যা নেই, কিন্তু আসতে হবে ভেতর থেকে। ওই 2-3 জন কোনা ওরাই স্ক্রিন শেয়ার দিলে হবে না, সবাই শিখতে হবে। সবাই একসাথে শিখলে ভালো লাগে তখন ক্লাস করে। জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন, ঘাটাঘাটি করেন, আর আমি স্লাইডের লিংক হচ্ছে শেয়ার করে দিব। আর যদিও স্লাইড লাগবে না, যা বলছি এটি জানলেই এনাফ, দেখবেন স্লাইড আরো কম আছে। ঠিক আছে, ভালো থাকেন, বুধবারে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। কার ওকে কোনো স্যার, আল্লাহ কোশ্চেন আছে? হাফেজ। আল্লাহ হাফেজ। কার কোনো কোশ্চেন আছে? স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।